বন্ধুরা, শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে মার্চ মাসের 2 তারিখ। এই দেখো কি সুন্দর জবা ফুল ফুটেছে। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর বাজার করাও হয়ে গেছে। চলো, চা হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। এখানে আছে ভোলা মাছ আর এখানে আছে আজকে নিয়ে আসলাম কলমির শাক। দেখতে পেলাম হাজব্যান্ড খুব ভালোবাসে খেতে। আর আছে ফুলকপি আর দুটো কলমির শাক। এখানে আছে ডিম আর বড়ি। এরা ভোলা মাছ খাবে না, সেই জন্য ওদের জন্য ডিম হবে। ওই ফুলকপি, আলু, বড়ি আর ডিম দিয়ে ঝোল করব, আর কলমির শাক ভাজা হবে, আর ভোলা মাছের ঝাল হবে। এটাই ঠিক করেছি। চলো এখন চা বিস্কুটটা খেয়ে নিই, নাহলে এনার্জি আসছে না। খুব খিদে পেয়েছে আজকে। অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। যেখানে 8টায় অ্যালার্ম বাজে, 8:30, 8:15-20 নাগাদ উঠি ইচ্ছা করে, শুয়ে থাকি। আর কালকে অনেক রাত্রে ঘুমিয়েছি, 2:30টায় ঘুমিয়েছি। তার মাঝখানে একবার ভোরবেলা ঘুম ভেঙেছে। ছেলের বন্ধুরা ডাকতে এসেছিলো মাঠে খেলতে যাওয়ার জন্য। আজকে আর উঠতে পারেনি ছেলে, আজকে ঘুমাচ্ছে। যাই হোক, তখন একটু ঘুম ভেঙে গেছিলো, ঘুমটা নষ্ট হয়েছে। আবার সকালবেলায় ঘুম ভেঙে গেছে। আর শুইনি, 7:30টায় উঠে গেছি। আর শুয়ে কী হবে, জল টল ভরতে হবে। যদি শুয়ে পড়ি অনেক বেলা হয়ে যাবে, জল পাবো না, আর কাজেরও দেরি হবে, রান্নারও দেরি হবে। আর ওই জন্য শুলাম না। এবারে দুপুরবেলা ঘুমাবো। নেমে গেছে। আর এই যে ফুলকপি, আলু, বড়ি দিয়ে ঝোল। আর এখানে আছে ভোলা মাছ। এই যে ভোলা মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম। ঝোলটা হয়ে গেছে। 2 ছেলের জন্য ডিম, দেখতেই পাচ্ছ টকবক করে ফুটছে। আর এই যে কলমি শাক ভাজা করবো, এখনও দেখো কাটা হয়নি, প্রচুর সময় লাগে। কড়াইতে তেল গরম করে, তেল তো গরমই ছিল, আর একটু তেল দিলাম, দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রসুন এই যে এর মধ্যে থেতো করে নিয়েছি। আর এখানে আছে টমেটো, কাঁচা লঙ্কা বাটা একসাথে। রসুনের ভাজার গন্ধটা এত দারুণ লাগছে, আমার রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে। এবার পেঁয়াজ দেব। এই যে দেখো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে টমেটো আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। ওর মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো দেবো না। আর এই যে টমেটো কেটেছিলাম, দিতে ভুলে গেছিলাম আগে, টমেটোটা দিয়ে দিলাম। এর সাথে কষে যাবে, নরম হয়ে যাবে, ভালো লাগবে খেতে। আবার একটু ধনে পাতা আনতে হবে। কতবার যে সারাদিনে দোকান যাচ্ছি, 3বার যাওয়া হয়ে গেছে। মাছের বাজারে একবার, আর এখানে 3বার গেছি। যেটাই দরকার হচ্ছে গিয়ে গিয়ে নিয়ে আসছি। একটু ভালো করে কষানো হোক, তারপর জল দেবো, তারপর লবণ দেবো। এখন কিনে নিয়ে আসলাম। আর এখানে ঝোলটা ভালো করে ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিয়েছি। গ্যাসটা কমানো আছে এখন। ধনে পাতা কেটে এখন দিয়ে দেখো, ধনে পাতা দিয়ে খানিকক্ষণ একটু ফুটিয়ে নিলাম। নিয়ে এই যে নামিয়ে নিয়েছি ভোলা মাছের ঝাল। শাক থেকে তো জল বেরোবে, ওই জলেই সেদ্ধ হয়ে যাবে। এখনও লবণটা দিইনি, এখন ঢাকা চাপা। আর একটা এই জবা ফুটেছে, আর কালকে 3খানা জবা ফুটবে। এই জবাটাই থাকে 3খানা কুড়ি। পিটুনিয়া গাছ, এই যে ক্যালেন্ডুলা, লঙ্কা গাছ, আর তোমার নয়নতারা গাছ। অনেকক্ষণ স্নান করে উঠে পুজোও দিয়ে দিলাম। গাছেরও কয়েকটা ফুল হয়েছিল, সেগুলোও দিয়েছি। আর ফুল তো কিনেও নিয়ে এসেছি আজকে। এই দেখো প্যাকেটের মধ্যে ফুল, এই যে এইমাত্র পুজো দিলাম। এই জবা ফুলটা আমাদের গাছের, আর এই জবা ফুলটাও আমাদের গাছে। তখন দেখানো হয়নি, খসে পড়ে গেছিলো গাছের মধ্যে। নীলকণ্ঠ ফুল একটা তুলেছিলাম, দেখতে পাচ্ছি না। আর হাজবেন্ড এইমাত্র এই ফুলগুলো নিয়ে আসলো, গাছ থেকে তুলে নিয়ে এসছে অন্য জায়গা থেকে। নৈহাটি গেছিলো, ওখান থেকে। দেখো বাজার নিয়ে আসলো। এই দেখো পেয়ারা, যে টমেটো, পেঁয়াজ, এখানে আদা, কাঁচা লঙ্কা, রসুন সমস্ত রয়েছে। শেষ হয়ে গেছিলো। কাঁচা লঙ্কা রসুন খুব লাগে, আজকে রসুন কিনে নিয়ে আসলাম। শশা, এই দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট 2খানা এঁচোড়, 2টো লাউ,
আলু, ধনেপাতা, এখানে আছে উচ্ছে। আর কত বড় বড় আলু। চলো সব ঝুড়িতে গুছিয়ে রাখি। সব রেখে দিয়েছি। এখন আবার চারিদিক ঝাড় দিচ্ছে, আমিও দিয়েছি, কিন্তু এই সারাদিন ধরে আম পাতা আর বোল পড়েই যাচ্ছে। 2-3 বার করে ঝাড় দিতে হয়। একটু বাদে ভাত খাবো। নিলাম ফুলকপি আলুর ঝোল আর কলমি শাক ভাজা আর ভোলা মাছের ঝাল। এখানে হাজব্যান্ডের বেড়ে রেখেছি, ঢাকা দিয়ে রাখলাম। চলো খাওয়া যাক। উঠে আবার ব্লাউজ নিয়ে বসে গেছি। আবার যখন ঘুম পাবে ঘুমাবো। ঘুম তো পাচ্ছেই, কিন্তু এত তাড়াতাড়ি শোবো না। তাড়াতাড়ি বলছি কি, 4টে বাজে যাচ্ছে, 4:45 বাজে। আর হাজব্যান্ড এঁটো বাসনগুলো সব ধুয়ে দিয়েছে, মেজে ধুয়ে নিয়েছে। আর বাসন মাজার ঝামেলা নেই বিকেলবেলা ঘুম থেকে উঠে। যাই হোক, চলো একটু ব্লাউজ হেম করি, তারপরে ঘুমাবো। আবার আজকে দোকান খুলবে, বাড়িতে আছে। সব আইটেম পাল্টে গেছে। কারণ হচ্ছে কালকে গাড়িটা রেখেছে আর মশার ধূপটা এক্সট্রা। কালকে দোল খেলা তো, 3 আর 4 তারিখ, আজকে তো 2 তারিখ। দেখো নানা কালারের আবির, 3টে কালার আছে, সবুজ, গোলাপি, লাল। হোলি খেলার জিনিস রেখেছে। দেখো কালার, রং, এগুলো সব মাছগুলো পিছলি দিয়ে খেলা রয়েছে, হাত দিয়ে বসে মুখে মাখানোরও আছে। এই যে বেলুন, হাজবেন্ড দোকান খুলে ফেলেছে। এখানে একটু দাঁড়ালাম, এখনো সন্ধে হয়নি, একটু হয়ে গেছে। যে রোড লাইটগুলো জ্বলে গেছে দেখো। তাহলে বাচ্চাটা কি করছে, কি করছিস? সব আম গাছের বোলগুলো পড়ছে। আবির দেখো অনেক রকমের কালার আছে, নীল আছে, সাদা আছে, হলুদ, লাল, গোলাপি, বেগুনি, এই যে আকাশি, সাদা আবিরও রয়েছে। দাঁড়াতে দাঁড়াতে দেখো পুরো সন্ধে হয়ে গেল। হাজব্যান্ড সন্ধেও দিয়ে দিল। চুল টুল কিছুই আঁচড়ানো হয়নি এখন। এখানে বসলে তারপরে কি মশা গো, দারুণ মশা। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধেবেলা চা নিয়ে বসে গেছি, চা দিয়ে বিস্কুটও খাওয়া হয়ে গেছে। এখন মনে পড়লো যে ভিডিওটা তো করিনি, আর বাদাম ভাজা করেছিলাম, সেই বাদাম ভাজা নিয়েছি। বিস্কুট দিয়ে চা খাওয়া হয়ে গেছে, এই দেখো। আর এই যে বাদাম ভাজা হাজব্যান্ডকে দিলাম, ছেলেকে দিলাম। মাখা করবো, তার জন্যই দেখো পেঁয়াজ, গাজর, শসা কুচিয়ে নিয়েছি। আর এখানে আছে বিট, আর এই যে কাঁচা লঙ্কা, আর মুড়ির মধ্যে নিয়েছি আম তেল, এই যে, আর এই যে চানাচুর। চলো একসাথে মেখে নিই। বিটটা আলাদা রেখেছি, বিটটা ছেলেরা খাবে না, সেই জন্য। এই স্যালাডটা ভাতের সাথেও খাওয়া যাবে। ছেলে গেছে ফুচকা খেতে, বাবা থেকে টাকা নিয়ে গেল। যাই হোক, চলো আমরা মুড়ি মাখা করে খাই। করে মাখিয়ে নিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি, কারণ শসা আছে, গাজর, বিট, এগুলোতে একটু লবণ না দিলে ভালো লাগবে না। হাজব্যান্ডকে দোকান ঘরে গিয়ে দিয়ে আসলাম। চলো খাওয়া যাক। স্যালাড খাওয়া খুবই ভালো, উপকার। শুধু কাটার জন্য খাওয়া হয় না, খুব প্রচুর ধৈর্য লাগে ছোটো ছোটো করে কাটতে। আরও ছোটো করে যদি কাটতে পারতাম ভালো হতো। তো দোল পূর্ণিমা, ভিডিও তো যাবে দোলের পরের দিন, সেই জন্য তোমাদের আজকেই জানি যেন শুভ দোল পূর্ণিমা, শুভেচ্ছা তোমাদের সকলকে। তোমরা সকলে খুব ভালো করে আনন্দ করো। আর আমি রং খেলতে খুব একটা ভালোবাসি না। ফিচকিরি দিয়ে ছোটোবেলায় করতাম, মানে লুকিয়ে যেতাম পাঁচিলের আড়ালে। বড় ফিচকিরি বাবা দিত কিনে 3 ভাই বোনকে, আর মানে জলের মধ্যে গুলে দিত রং, আর লুকিয়ে লুকিয়ে দিয়ে মানে বসে পড়তাম, আর দেখতে পেত না পাঁচিলের আড়ালে। খুব মজা লাগতো, ওইটাই ভালো লাগে। আর যে মুখে যে মাখি দেয় না, ওটা মাখালে মানে কান্না পেয়ে যেত। আর আবির খেলতে মোটামুটি ভালো লাগে, সেরকম আর কি ভালো লাগে না রং খেলতে। যাই হোক, তোমরা সবাই সাবধানে দোল খেলো। কিন্তু আগামীকাল যে দোল পূর্ণিমা,
আর আজকে কই এখানে আমাদের এখানে ন্যাড়া পোড়ার আওয়াজই পাচ্ছি না। অন্যবার কিন্তু প্রতি বছর আসলে জায়গাটাও কমে গেছে, সব ঘরবাড়ি হয়ে যাচ্ছে, জায়গাই পাচ্ছে না, কিন্তু এখনো কোনো আওয়াজ পেলাম না। এখনো 8:30 বেজে গেছে। দেখো দোকান উঠানো হচ্ছে সব। 9টা বাজে এখন। ওদিকে ভাত বসিয়েছি, এখন তো গরম পড়েই গেছে, রাত্রেবেলা একটু একটু ঠান্ডা লাগছে। প্লেনের আওয়াজ হচ্ছে তাই তাকাচ্ছি, দেখতে পাচ্ছি না কি কই উঠে যাচ্ছে। দাঁড়া, প্লেনটা যাচ্ছে। আশা করছি হোলি খেলা হয়ে গেল ওদের। পড়তে গেছিল, পড়ার ব্যাচে তো আর পাবে না, এই হোলির 2 দিন ছুটি থাকবে, সেই জন্য আজকেই হোলি খেলে নিয়েছে। আর সবাই তো দেখছি আগে আগে খেলে নিচ্ছে দোল, তারপর সব রিলস ছাড়ছে, ভিডিও করে ছেড়ে দিয়েছে আগে থাকতেই। আর ওই ভাত বসিয়েছি, ভাতের মধ্যে টমেটো সিদ্ধ দিয়েছি, আর কিছু সিদ্ধ দিইনি। অনেক কিছু তো বাজারে এনেছে, আজকে দেখালাম। কালকে তো আবার চন্দ্রগ্রহণ আছে 3:20 থেকে, আর 6:47 ছাড়বে শুনছি। আমাদের ভারতবর্ষেও দেখা যাবে, পশ্চিমবঙ্গ আর কি রাজ্যে দেখা যাবে। এখন শুনলাম যে অনেকটা রাত্রে নাকি ন্যাড়াপোড়া হবে। তোমাদের একটু আগে বলছিলাম যে ন্যাড়াপোড়ার কোনো আওয়াজ পাচ্ছি না, অনেকটা রাত্রে নাকি হবে। একজনরা এসে বলে গেল, মানে নন বেঙ্গলি ওরা, হবে 10টার সময়। আর আমার যা বললো নাকি 12টার সময় হবে ন্যাড়াপোড়া। এখানে ন্যাড়াপোড়া সাজিয়েছে কিন্তু কিছু দেখা যাচ্ছে না, অত অন্ধকার না। জ্বললে তখন দেখা যাবে, জ্বললে তো দেখাই যাবে। কয়েকজন মিলে দেখতে এসেছি, দেখাই যাচ্ছে না একদম। নাটক করতে দেখে ঘর চলে যাচ্ছে।